হ্যালো গুড মর্নিং এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং মাই মোড়। তোমাদের সকলকে আবারও স্বাগতম। তো আমি চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে। আর আমি ঘুম থেকে উঠে গেছি প্রায় 9টা মতো বাজে, তখন উঠেই স্নানে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি ভাতটা বসিয়ে স্নানে চলে গেছিলাম। তো স্নান টান করে চলে এসেছি, আর এসে দেখছি আরেকজন ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে সে দেখছে টিভি। আর এদিকে বাবা চলে যাবে, তাই একটু মনটা খারাপ, কেন বাবা চলে যাবে এখন দোকান। আর আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে শুরু করা যাক আজকের দিন। ভাত তো বসিয়ে দিয়েছি এখানে স্নানে যাওয়ার আগেই। আর এখানে আজকে লাঞ্চে হবে চিংড়ি ভাপা করব। এখানে সব রেডি করে রেখেছি অলরেডি, একটু পরে বসাবো, কারণ আমার লঙ্কা বাটাটা এখনও করা হয়নি। ওটা করে তারপরে বসাবো। ভাতটা বোধহয় হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে ভাতটা। ভাত আমার অলমোস্ট ডান। ভাতের মার গালাটাই গরমের মধ্যে মানে খুবই ডিফিকাল্ট। আর আমি এখন সকাল সকাল খেয়ে নেব চিয়া সিড গরম জল। রান্নাঘরটা কালকে একদম ক্লিনই করা হয়নি, একদম পুরো মেসি হয়ে আছে একদম। সকাল সকাল মর্নিং ড্রিঙ্ক চিয়া সিড গরম জল। আদর করো তো একটু। এটা কে? এটা কে? এটা কে? বেবি। একটু বেবিকে আদর করো, একটু বেবিকে আগে আদর করো। আমি দেখাবো আমি কি ভিডিও নিচ্ছি তোমাকে, আমি অবশ্যই দেখাবো। একটু বেবিকে আদর করো। বেবিকে আবার খাইয়ে দিচ্ছ তুমি? সবাইকে একটু হাই করে দাও না, সবাইকে একটু হ্যালো করে দাও। হ্যালো। হ্যাঁ, গুডি গার্ল। জাস্ট ওর ব্রেকফাস্ট হলো। এটা অ্যাকচুয়ালিও খুব ভয় পায়, তাই এটা দেখি ওকে খাওয়ানো হয়। আর এটা আজকে বের করা হয়েছে, এটা ওর বাবা ওকে বলেছে নাকি পান্ডাটার বেবি, তাই ও বলছে বেবি। মামা এটা কি? বেবি। পাপা বলেছে বেবি, পাপা বলেছে বেবি। আমি চলে এলাম আবার রান্নাঘরে। আমার ভাত তো হয়ে গেছে, এখন লঙ্কাটা বেটে নেব। ওই চিংড়ি মাছ করবো যেহেতু, লঙ্কাটা বেটে নিই। সাথে আমি কটা কাজুও দিয়ে দিলাম। ভেবেছিলাম দই দেবো, কিন্তু দইটা আজকে শেষ হয়ে গেছে, ঘরে নেই, তাই আজকে কাজু দিয়ে দিলাম। আর এই রান্নাটা একদমই সিম্পল, তো মানে খুব চটজলদি হয়েও যায়, সেজন্যই করা। যেহেতু ভাপা করব তাই ভাবছি এটার মধ্যেই করে নেব, বাটির মধ্যে। মাছটা তো দিয়ে দিলাম, এখন এর মধ্যে চলে যাবে এই সর্ষা আর লঙ্কা বাটাটা। সর্ষাটা দিয়ে দিয়েছি, এবার একটু মিশিয়ে নিব। অনেকে হলুদ দেয়, আমিও একটু ম্যারিনেট করে রেখেছিলাম মাছটাকে, তখন হালকা হলুদ দিয়েছিলাম, এখন আর হলুদ দেব না। উপর থেকে একটু তেল দেব, ওপর থেকে দেব একটু সর্ষার তেল। তেলটা দিলে গন্ধটা খুব ভালো হয়। আর দেব 4টে কাঁচা লঙ্কা, যাতে পরে আমি ভাতের সাথে মেখে খেতে পারি। আমি অ্যাকচুয়ালি ঝাল খাই, তো জন্য হয়ে গেছে রেডি। এবার এখন দিব ভাপে। দেখা যাক আজকে লাঞ্চে আর কি বানাতে পারি। ভাবছি একটু পটল ভাজা করব, দেখা যাক কী করি। রেডি তো করে ফেলেছি, এখন জাস্ট প্রেশার কুকারে জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে টিফিন বক্সটা দিয়েই সিটি পড়লেই নামিয়ে নেব। এটা এতটাই সিম্পল রান্না না, খুব চটজলদি হয়েও যায়, সেজন্যই করা। আর তোমরা কে কে বানাও আমাকে কিন্তু অবশ্যই বলো কমেন্ট করে, আমার কিন্তু ভালোই লাগে খেতে এটা। আর আমি ইলিশ মাছটাও এরকম ভাপে করতেই ভালোবাসি, চিংড়ি আর ইলিশটা। আমার অনেকে কড়াইতে করে, আমার কড়াইতে খুব একটা ভালো লাগে না। জাস্ট এখনই ঘুমালো,
আর আমি ভাবলাম যখন ঘুমিয়ে পড়েছে ফটাফট একটু ঘরগুলো পরিষ্কার করে নিই। আর ভাবছিলাম পটল ভাজা বানাবো একটু লাঞ্চের জন্য, কারণ শুধুমাত্র চিংড়ি করেছি ভাপা, অতটুকু দিয়ে কি অরিত খেতে পারবে কি না। আমার যেমন একটা পদ হলেই হয়ে যায় খাওয়া, ও তো একটু ভাজাটা করে দিই, পটল ভাজাটা করে দিই, তাই একটু পটল ভাজা বানাবো। যদি মানে ম্যাডাম না উঠে যায় তাহলেই, তো অনেকগুলো বাসনও জমেছে ওগুলোও মাজতে হবে। মানে একা থাকি তো ফ্ল্যাটে, সবটা নিজেকেই করতে হয়, তো করি ওগুলো সেরে নিই ফটাফট করে। ম্যাডাম ঘুমোয় অতক্ষণ, মানে আমার হাতে সময়, ফটাফট করে আগে সেরে নিই কাজগুলো। এটা হলো রান্নাঘরের সব থেকে বেকার কাজ আমার, একদম বাসন মাজতে ভালো লাগে না, বাট মাজতে তো হবেই। রান্নাঘরটার অবস্থা দেখো কি হয়ে আছে, ফটফট আগে এটাকে পরিষ্কার করতে হবে। আর এই যে আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, সিঙ্কও পুরো ফাঁকা করে দিয়েছি, মাম্মায়ের দুপুরের খাবারের সবজি কাটা হয়ে গেছে, আর চিংড়িটা বের করে নিয়েছি, এখনও খুলিনি, জানি না কীরকম হবে বা হয়েছে, দেখা যাক, অবশ্যই তোমাদেরকে জানাবো। আর পটল বের করে রেখেছি, এটা ভাজবো। এই যে আমার পুরো রান্নাঘর পরিষ্কার। পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মাম্মায়ের খাবার, মানে খিচুড়ি খাবে ও দুপুরবেলা, ওটা বসিয়ে দিয়েছি। আর একদিকে আমি যেই বসালাম আরেকজন উঠে গেছে ঘুম থেকে। এই যে হয়ে গেল ঘুমু, মাম্মাই ঘুমু হয়ে গেল, তাই ওকে বসিয়ে দিয়ে ফোন দিয়ে আমি কড়াই নাড়াতে গেছিলাম। এই যে হয়ে গেছে ঘুম। দেখো টিভি দেখো মাম্মাম, এখন টিভি চালিয়ে দেবো, টিভিও দেখবা, ঠিক আছে টিভি চালিয়ে দিচ্ছি। তো দুপুরে লাঞ্চের পর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একটু আগে এসছি ক্যাফেতে, অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে, তো এসছি এখানে। আর আজকে চিনিটা বেশ ভালোই হয়েছিল, অরিত বলল যে ভালো হয়েছে, অনেকদিন পর বানালাম তো, তাই ভাবছিলাম যে কীরকম হবে না হবে, সো ভালোই হয়েছে আজকে চিনিটা খেতে। আর চলে এসেছি অনেকক্ষণ আগে এখানে, এখন সবাই বাইরে গেছে, আমার দুজন থাকে এখানে, দুটো মেয়ে থাকে, ওরা বাইরে গেল। আজ তো গরম অনেকটাই কম, কিন্তু জাস্ট এখনই এখানে কারেন্টটা চলে গেল, তাই একটু বাইরে বেরোলাম, খুবই গরম লাগছে ভিতরে, কিচেন তো অ্যাকচুয়ালি তো। আর আমাকে দেখে মনে হচ্ছে যে আমি অনেক তেল দিয়েছি মাথায়, কিন্তু না, সেটা না, অ্যাকচুয়ালি পুরো চিপ্পু হয়ে আছে আমার মাথাটা। এখন বাজে ওই 10টা মতো, আমি চলে এসেছি বাড়িতে, মাম্মাইকে নেব, নিয়ে যাব ফ্ল্যাটে। আর রাস্তায় অলরেডি আমি বৃষ্টি পেয়েছি, তোমরা আশা করি আওয়াজ শুনতে পারছো যে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। আমি যখন ভেনাস মোড়ে তখনই বৃষ্টি নেমে গেছিলো, আর গাড়িতে রেনকোটটা ছিল বলে বেঁচে গেছি আমি আজকে, নয়তো পুরো ভিজে ভিজে আসতে হতো। তো এখন মাম্মাইকে খাওয়াবো, 10টা বেজে গেছে, ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে সো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আর একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট পেলেই তো আমি আরও এগিয়ে যেতে পারবো বলো, আর চ্যানেলটাকে আরও গ্রো করতে পারবো। সো চলো, তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি। টাটা, বাই বাই, গুড নাইট।